যুক্তরাষ্ট্রে আবারও কড়াকড়ি হতে যাচ্ছে অভিবাসন নীতি। ভিসা পেতে নতুন এক শর্তের মুখোমুখি হতে হবে কয়েক ডজন দেশের নাগরিকদের। ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর নির্ধারিত সময়ের বেশি অবস্থান ঠেকাতে এই পদক্ষেপ নিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। নতুন এই নিয়মে প্রায় ৫০টি দেশের নাগরিকদের B1 এবং B2 ভিসার আবেদন করার সময় গুনতে হতে পারে $২০,০০০ পর্যন্ত, যা জামানত হিসাবে থাকবে। এই তালিকার বেশিরভাগই আফ্রিকার দেশ। প্রকাশিত ফেডারেল নোটিশে বলা হয়, কনসুলার কর্মকর্তারা যদি প্রয়োজন মনে করেন তাহলে ভিসা দেওয়ার শর্ত হিসেবে আবেদনকারীদের কাছ থেকে $২০,০০০ পর্যন্ত বন্ড নিতে পারবেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের দাবি, ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর সে দেশে অবস্থান ঠেকাতেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে ২০২৫ সালে পরীক্ষামূলকভাবে চালু করা এই কর্মসূচিতে কনসুলার কর্মকর্তারা $৫,০০০, $১০,০০০ বা সর্বোচ্চ $১৫,০০০ বন্ড নির্ধারণ করতে পারতেন। তবে নতুন চূড়ান্ত নিয়মে $৫,০০০ বিকল্প বাদ দেওয়া হয়েছে এবং সর্বোচ্চ সীমা বাড়িয়ে $২০,০০০ করা হয়েছে, যা আগামী ৩ আগস্ট থেকে কার্যকর হবে। তবে অভিবাসন অধিকার কর্মীরা মার্কিন সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেছেন এবং এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রে বৈধভাবে ভ্রমণ করতে আগ্রহীদের নিরুৎসাহিত করবে বলে তারা আশঙ্কা করছেন।